So hey guys, welcome back to the channel. তো এখন যাচ্ছি শিল্পীর বাড়ি, সরি বাড়ি না, থানা, যাদবপুর থানা। ওখান দিয়ে দেখি আমরা কোথায় যাবো, হয়তো সল্টলেক যাবো। আর সল্টলেকে কি করি দেখা যাক। তো চলো যাওয়া যাক। আর ঠান্ডা তো লাগছে হালকা। তো আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল ইমপ্রম্পটু প্ল্যানে বেরিয়ে পড়েছি। জানি দেখা যাচ্ছে না, এক্ষুনি বলবে। সল্টলেক যাচ্ছি, আর লাকিলি বাসও আছে। জায়গাটা এখন একটু লাইট পড়েছে, তো চলো সল্টলেক গিয়ে দেখা হবে। তো আমরা ফাইনালি কি বলে করুণাময় পৌঁছে গেছি। এবার যাবো CC1। হ্যালো, ওই হ্যালো। তো এখানে মেলা বসেছে, মেলাটা যাওয়ার ইন্টারেস্ট নেই, বিকজ আমরা বুক ফেয়ারে আসবো। তো বুক ফেয়ারের টাইমিং এন্ড অল দেখতে হবে কবে থেকে আসে। মোস্ট প্রবলি লাস্ট উইক অফ জানুয়ারি থেকে আছে। তো চলো এখন মেট্রোতে করে যাই CC1। CC1 কেমন সাজিয়েছে সেটাও দেখতে হবে। তো যাওয়া যাক। তো আমরা গিয়ে দেখি যে বিধাননগর মেলা গ্রাউন্ডে কিছু একটা মেলা চলছে। এটা মোস্ট প্রবলি কোনো ইন্টারস্টেট মেলা ছিল, বিকজ বহু দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে অনেক অন্য স্টেটের নাম আছে বিভিন্ন শপের ওপরে। আর এটা তোমাদের এই ক্যাফেটার এক্স্যাক্ট লোকেশন দেখিয়ে দেবে। ক্যাফেটার নাম হচ্ছে বেকার্স নেস্ট। সিটি সেন্টার মানে মেট্রো স্টেশন দিয়ে বেরিয়ে, যেটা তোমার লাবণী এস্টেট আর ইসি ব্লকের দিকে রাস্তা আছে, ওই রাস্তাটা গিয়ে পুজো যে মাঠটা হয়, মাঠটার ঠিক পিছনে। আর ক্যাফেটা খুবই ভালো। তো ক্যাফেটা হচ্ছে এটা, আর এটা একটা বাড়ির মধ্যেই ক্যাফে। তো বুঝতেই পারছো একটু মানে অ্যাস্থেটিক ভাইবস নেই, বাট জিনিসটা একটু ডেকর আলাদা। আর অ্যাকচুয়ালি কাম অ্যান্ড কোয়াইট, মানে বন্ধুদের সাথে গিয়ে আড্ডা ফাড্ডা মারার জন্য এটা একদম পারফেক্ট। আর বেশ ভালো ছিল এখানের খাবারগুলো দেখাচ্ছি। তো আমরা নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, তারপর ক্রিসপি চিকেন, আর শিল্পী একটা হট চকলেট নিয়েছিল। তো যেটা খুবই খেতে ভালো ছিল, মানে সবই। আর একটা জিনিস ছিল যে খাবারটা ওয়াজ ফ্রেশ। তো কেমন লাগলো জায়গাটা? ভালো, অ্যাম্বিয়েন্সটা একটু ডাল, হ্যাঁ, ফুড ইজ ভেরি গুড। তো অ্যাম্বিয়েন্সটা নিয়ে একটু 50-50 রিভিউ, বাট ফুড ইজ ভেরি গুড। অ্যাটলিস্ট যারা আমার আগের ব্লগ দেখেছে তারা বুঝতেই পারছেন বার্গার সিং ওয়াজ আ ডিজাস্টার, বাট দিস ইজ ভেরি গুড। তো চলো আমরা একটু ফটো তুলবো, তারপর বেরোবো। তো আসার সময় আমরা কমপ্লেন করছিলাম যে কই ঠান্ডা, বাট এখন যেহেতু রাত হয়ে গেছে, সল্টলেকে ভালোই ঠান্ডা লাগে। তো আমরা এখন যাচ্ছি মেন রাস্তার দিকে। লোকেশনটা আমি তোমাদের পরে বলে দেবো। তো চলো যাওয়া যাক। So new year, new look.
সো ওটা তো ছিল আমি আর শিল্পী গেছিলাম বিকজ আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম সল্ট লেক যাবো বিকজ আমরা যেতে থাকি। তো সেই দিনের প্ল্যানটা জাস্ট ইমপ্রম্পটু ছিল। ভাবলাম চলো যাই, গিয়ে কিছু খেয়ে দে বাড়ি চলে আসবো। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে গ্যাপ এই জন্য বিকজ মাঝখানে ফিল্ম করতে ভুলে গেছিলাম। এর মাঝখানে আমরা এক জায়গায় গেছি, সেটারও ব্লগ আসবে শিগগিরই। আর এটা হচ্ছে আমি এরপরে 31st কী করলাম সেটা তোমাদের বলছি। তো চলো দেখো, বিকজ 31st কোনো প্ল্যান ছিল না, 31st আর আমার কাছে অ্যাকোরিয়ামের নল আছে, তো ওইগুলো নিয়েই ব্যস্ত ছিলাম। অ্যান্ড ইট ওয়াজ ইনডিড গুড। তো আমার কাছে দুটো রেডিয়ার্ড স্লাইডার আছে টার্টলস, যেগুলো একদম লিগাল ইন্ডিয়াতে আছে, যাতে আগে কেউ কমেন্ট না করো যেগুলো ইলিগাল রাখবে না হ্যান ত্যান, আগেই বলে দিলাম। তো ওদের ট্যাঙ্ক পরিষ্কার করতে করতেই আমার 31st কেটে গেল। আর এই আমার অস্কার একটা, ওর ওকে আমি হ্যান্ড ট্রেন করেছি ছোটোবেলা থেকে খাওয়ার জন্য। তারপরে এই গরুগুলোকে একটু খাই, এগুলোকে আমি গরুই বলি কারণ এরা আইদার খাবে অল দ্য টাইম, না হলে কোনো পাত্তা নেই, আর না হলে জলের মধ্যে বসে থাকবে। ওয়াটার বাফেলো যা যদি শুনে থাকো ওদের মতন সেই দৃশ্য অবস্থা, এরা জলের মধ্যেই থাকবে, কোনো কিছু যায় আসে না। তো এদের ব্যাপারে বেশি দেখতে হলে জানতে হলে আমার আরেকটা চ্যানেল, যেটা কমপ্লিটলি অ্যাকুরিয়ামের ওপরে, মানে ফিশ অ্যান্ড রেপটাইলস, মানে যেগুলো আমার কাছে তাদের ওপরে, এই হনুমানগুলোর ওপরেও। তো ওই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে। তো আর এরা হচ্ছে হাঙুড়ে, এরা হাঙুড়ে মানে বিশাল লেভেলের হাঙুড়ে, যা দেবে যতটা দেবে খেয়ে নেবে, যদি খিদে পেয়ে, না খিদে পেলে মাসের সপ্তাহ পর সপ্তাহ খায় না। তো যেহেতু এখন শীতকাল, তো এখন ওদের একটু অ্যাপাটাইট কম, বাট গরমকালে অ্যাপাটাইটটা খুব বেড়ে যায়। তো এদের ব্যাপারে আমি অন্য ব্লগে কথা বলবো, এখানে না। তো সবাই যেহেতু হ্যান্ড ট্রেন, তো সবাইকে আলাদা আলাদাভাবে খাওয়াতে হয়, কাউকে একদম ধরে দিলে খেয়ে নেয়, কাউকে আবার মুখের সামনে ছুঁড়ে ফেলতে হয়, নাহলে এই যে ওয়াটারে যদি এফেক্টই না হয় ও খাবে না, এরকমও সিন আছে। তো অনেক খাটনি আমার হয়। তো এই মাছটা দেখে হয়তো অনেকেই চিনতে পারে, বিকজ এই মাছটা তোমরা অনেক শপসে অ্যান্ড অনেকের বাড়িতেও রাখে, সেটা হচ্ছে অ্যারোবানা, যেটা চাইনিজ ড্র্যাগন ফিশও বলে। মাছটা ইজ ভেরি লাকি বলা হয়, বাট আমার ওই সব বিলিভ নেই, বাট আমার বিলিভ হচ্ছে মাছটা দেখতে খুব ভালো, তাই জন্য আমি রাখবো। সো ভিডিওটা কেমন লাগলো বললো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবার নিউ ইয়ার খুব ভালো করে কেটেছে। কে কী করলে নিউ ইয়ারে আমাকে জানিও কমেন্ট সেকশনে। আর কার কী কী প্ল্যানস এই জানুয়ারি মাসে, আর আপকামিং কী কী প্ল্যানস, কোথাও ঘুরতে যাবে না জানিও, আমিও শেয়ার করবো তোমাদের সাথে। আর মার্চ এন্ডের মধ্যে 200 করিয়ে দাও, তাহলে আর একটা গোল সেট করা যাবে যে ডিসেম্বরের মধ্যে কত চাই আমার। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর সবার নিউ ইয়ার আর ভালো করে কাটুক। আর হ্যাঁ, শীতকাল খুব হঠাৎ করে খুব শীত পড়ছে, সবার শীতকাল, সবাই যেন সেফ থাকো, সেটাই হচ্ছে আমার একমাত্র কামনা। বিকজ সত্যি বলতে ঠান্ডাটা হুট করে পড়ছে, আর ভালো জাঁকিয়ে পড়ছে। তো টাটা।